আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় জনপ্রিয় তুর্কি সিরিজ মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 42 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি ভাইরে ভাই জাঁকজমকপূর্ণ একটি ট্রেলার রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার অনুযায়ী আলোচনা করব আজকের ভিডিওতে কি কি হতে যাচ্ছে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 42 নম্বর ভলিউমে। সুপ্রিয় মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 42 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বক্তব্য দিয়ে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় ভূষিত হওয়ার যোগ্য সাহসী সৈনিকেরা, হে আমার বীর সৈন্যরা, অবশেষে ভোরের আলো ফুটেছে, নতুন সকাল শুরু হয়েছে। দর্শক, এই কথাগুলো মূলত 41 নম্বর ভলিউমের শেষের দিকে আমরা যখন দেখেছিলাম উলুবাতলি হাসান কনস্টান্টিনোপলের প্রাচীরে উসমানীয়দের পতাকা উত্তোলন করেছে, ঠিক তখন এই পতাকা দেখার সাথে সাথেই তেজস্বী কণ্ঠে সুলতান মেহমেদ খান বলেছেন, অর্থাৎ উলুবাতলি হাসানের যেই শেষ সিনটা আমরা দেখেছিলাম 41 নম্বর ভলিউমের শেষের দিকে, এই সিনটা আরও একটু কন্টিনিউ করা হবে। মানে হাসানের আরও কিছু সিন আমরা দেখতে পাবো আগামী 42 নম্বর ভলিউমে, এবং সেই সিনের পরেই মূলত সুলতান মেহমেদ খান এই বক্তব্য প্রদান করবেন। এবং এই বক্তব্য শেষ করেই কিন্তু সুলতান মেহমেদ খান কনস্টান্টিনোপলের দিকে তার সৈন্যদেরকে নিয়ে ছুটে চলবেন। এদিকে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি বিদ্রোহী শাহজাদা ওরহানকে তার সহকারী বলতেছে সুলতান মেহমেদ খান এখন ফাতি সুলতান মেহমেদ হয়ে উঠেছে, মানে বিজয়ী সুলতান মেহমেদ হয়ে উঠেছে। এর মানে হচ্ছে ইতিমধ্যে কনস্টান্টিনোপল বিজয় হয়ে গিয়েছে। আগামী 42 নম্বর ভলিউমে আমরা কনস্টান্টিনোপল বিজয়ের আকর্ষণীয় সিন দেখতে পাবো। তো এখানে ওরহান চিন্তা করতেছে তার ফিউচার, তার ভবিষ্যৎ আসলে কি। তার ভবিষ্যৎ স্পষ্ট, সে সুলতান মেহমেদের তরবারির স্বাদ উপভোগ করতে যাচ্ছে, মানে তার গর্দান আলাদা হবে। শুধুমাত্র সুলতান মেহমেদ খানের তরবারিতে যে ওরহানি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবে তা কিন্তু নয়, এছাড়া আরও অনেকগুলো চরিত্র কিন্তু আগামী 42 নম্বর 43 নম্বর ভলিউমে মেহমেদ ফাতি সুলতানি সিরিজটি ছেড়ে চলে যাবে। এর মধ্যে রয়েছে সম্রাট কনস্টান্টিনোস, মেগাদিউক নোতারাস, উস্তাদ প্লেটন, উলুবাতলি হাসান, জান্দারলি হালিল পাশার মতো বড় বড় চরিত্র। জান্দারলি হালিল পাশা যদিও আরও কিছু সময় থাকবে, কারণ ইতিহাসে কনস্টান্টিনোপল বিজয়ের পর মনে হয় প্রায় 40 দিন জান্দারলি হালিল পাশাকে বন্দী রাখা হয়েছিল, এবং এই সময়ে তার অপরাধ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয় এবং এরপর কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাই হোক দর্শক, আমরা ট্রেলারে ফিরতেছি। ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কনস্টান্টিনোপলে লড়াই চলছে এবং এখানে মেগাদিউক নোতারাস বলতেছে এখন আমাদের সামনে একটাই পথ আছে। সেই পথ কি? সেই পথ হচ্ছে সুলতান মেহমেদ খানের কাছে জীবন ভিক্ষা চাওয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে মেগাদিউক নোতারাসও বলতেছে যে এই শহরের মেগাদিউক হিসেবে বলতেছি সব কিছু শেষ হয়ে গিয়েছে, এবং সে কিন্তু তার তরবারি, মাথার মুকুট সহ সব খুলে ফেলে দিচ্ছে, অর্থাৎ সে কিন্তু আত্মসমর্পণ করতেছে। আত্মসমর্পণ করলেও কিন্তু তার পরিণতি স্পষ্ট মৃত্যুদণ্ডই হবে। এর কারণ আপনারা ইতিমধ্যে জানতেও পেরেছেন, সে আসলে সুলতান মেহমেদ খানের সাথে প্রতারণা করেছে। তাছাড়া এমন সময় সে আত্মসমর্পণ করতেছে যখন তার মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাকি নেই। তো যাই হোক দর্শক, আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি সম্রাট কনস্টান্টিনোস জেনিসারিদেরকে তার সামনে ডেকে আনার চেষ্টা করতেছেন, তাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, এবং এখানে জেনেসারিরা তার ডাকে সাড়া দিয়ে ছুটেও চলছে। এখানে মূলত মাঝখানে একটি ফাঁদ পাতা হয়েছে, যেই ফাঁদে জেনেসারিরা পা দিয়েছে, এবং এখানে হয়তো বেশ কিছু জেনেসারি শহীদ হবে। তো যাই হোক দর্শক, আমরা দেখতে পাচ্ছি কনস্টান্টিনোপলের প্রাচীর থেকে রোমের পতাকা খুলে ফেলে দেওয়া হচ্ছে, এবং এর মানে এখানে উসমানীয়দের পতাকা উত্তোলন করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি জেনেসারিরা কিন্তু পতাকাও ইতিমধ্যে উত্তোলন করেছে, এবং দলে দলে জেনেসারিরা কনস্টান্টিনোপলে প্রবেশ করতেছে। তো এদিকে আবার কিন্তু কনস্টান্টিনোপল বিজয়ের খবর পৌঁছে গিয়েছে তৎকালীন উসমানীয়দের রাজধানী আদ্রিয়ানোপল তথা এদির্নে শাহজাদা বাইজিদ বলতেছে আমার বাবা কনস্টান্টিনোপল বিজয় করেছে। দর্শক, আমরা ট্রেলারের এরপর দেখতে পাচ্ছি জান্দারলি হালিল পাশা শুয়ে রয়েছে এবং তার বুকে তীরবিদ্ধ, যেটা আমরা গত 41 নম্বর ভলিউমে দেখেছিলাম। তো সুলতান মেহমেদ খান বলতেছে তার নিঃশ্বাস থেমে গেলেও প্রতিশোধ শেষ হবে না। এখানে সুলতান মেহমেদ খান ঠিক কিসের প্রতিশোধের কথা বলতেছে সেটা কিন্তু স্পষ্ট না। সম্ভবত আগামী 42 নম্বর ভলিউমেই জান্দারলি হালিল পাশাকে ছাই দিয়ে ধরবেন সুলতান মেহমেদ খান। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি জাগানুস পাশা কিন্তু মেগাদিউক নোতারাসের গলায় তরবারি ধরেছেন এবং বলতেছেন তোমার পথের শেষ প্রান্ত এসে গেছেন তরাস। তো এটার দ্বারা আবারও ক্লিয়ার হয় মেগাদিউক নোতারাসের গর্দান হারাতে যাচ্ছেন তিনি। তো যাই হোক দর্শক, অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান কনস্টান্টিনোপলের প্রাসাদে
প্রবেশ করতেছেন। তো এখানে কিন্তু সিংহাসন পরিবর্তন করা হবে এবং ওসমানীয়দের সিংহাসন এখানে নিয়ে আসা হবে। তো এরপর গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছেন সুলতান মেহমেদ খান, সেটা হচ্ছে এবার তুমি আমার লক্ষ্য রোম, অর্থাৎ পূর্ব রোম যা কিনা শুধুমাত্র কনস্টান্টিনোপলে সীমাবদ্ধ ছিল সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা ধ্বংস হয়ে গিয়েছে। এবার সুলতান মেহমেদ খানের লক্ষ্য হচ্ছে পশ্চিম রোম, যেটাকে বলা হয় ক্যাথলিকদের রোম, যেমন হাঙ্গেরিয়া, জার্মানি, আরও যে সমস্ত খ্রিস্টান রাষ্ট্রগুলো আছে পশ্চিমে, সেটার কথাই বলতেছেন। দর্শক, নিঃসন্দেহে বলতেই হবে আগামী 42 নম্বর ভলিউমটি অসাধারণ, একেবারেই অসাধারণ একটি ভলিউম হতে যাচ্ছে, নিঃসন্দেহে, এটাতে কোনো সন্দেহ নেই। যারা এখনও ফাতি সিরিজ দেখা শুরু করেন না, আমি বলবো ভাই আপনি এখনও তুর্কি সিরিজের আসল মজাটাই মিস করতেছেন এখন। তাই যারা এখনও শুরু করেন নাই দ্রুতই শুরু করে দিতে পারেন। দর্শক, আপনাদের সবাইকে কনস্টান্টিনোপল বিজয়ের সুসংবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।